ভারতেও আজ উদযাপিত হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারও কলকাতার রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। আফ্রিকার মরক্কো, মৌরিতানিয়া সহ কয়েকটি দেশেও ঈদ উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। সকাল থেকে ঈদের জামাতে অংশ নিচ্ছেন মুসল্লিরা। মোনাজাতে বিশ্ববাসীর মঙ্গল কামনা করছেন তারা। তাছাড়া নামাজ আদায় শেষে কোরবানি দিচ্ছেন পছন্দের পশু। তবে মরক্কোতে এবার পশু কোরবানি না করার নির্দেশ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। কয়েক বছরের তীব্র খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মরক্কো। এর আগে আরও 3বার এমন নির্দেশনা জারি করেন দেশটির রাজা। ভারতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এ নিয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, পশ্চিমবঙ্গে যে ঈদের জামাতগুলো হয় সেখানকার পরিস্থিতি কেমন দেখলেন? কোন মসজিদে বেশি মানুষ অংশগ্রহণ করেছেন জামাতে? এরপরে সেখানকার কুরবানির উৎসব কেমন চলছে? দেখুন, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। কারণ হচ্ছে আজ সকাল থেকেই এই যে পবিত্র ঈদুল আজহা এবং এ নিয়ে মসজিদে মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা মসজিদে। বিশেষ করে কলকাতার যে বড় নাকোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ এবং পশ্চিমবাংলার যত মসজিদ রয়েছে সব মসজিদগুলোতেই, অধিকাংশ মসজিদগুলোতেই কিন্তু এই ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে যে বড় নামাজ অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে কলকাতার রেড রোডে। কলকাতার রেড রোডে 8:30টার সময় এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা সেই ঈদের নামাজে অংশগ্রহণ করেছিলেন এবং তারা ঈদের নামাজে অংশগ্রহণ করার পরে কোলাকুলি করে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন। আর এবং এছাড়া আজকের আরো বেশ কিছু মসজিদে এই নামাজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং একটা জিনিস এখানে উল্লেখ করে রাখি যে এখানে আহ, আহ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনিও কিন্তু এই ঈদের নামাজে অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে যেটা হচ্ছে যে আজ সরকারি ছুটির দিন এবং এই সরকারি ছুটির দিনে যে পশু কোরবানি হয় সেই পশু কোরবানির পরে যে বর্জ্য পদার্থ, কলকাতা পুরসভা ইতিমধ্যেই বলেছে যে পশু কোরবানির পরে যে বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হবে সেটা তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার জন্য কলকাতা কর্পোরেশন যথোপযুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছেন। এছাড়া পশ্চিমবাংলার অন্যান্য যে জেলাগুলো, কলকাতার বাইরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু একইভাবে অনুষ্ঠিত হচ্ছে এই ঈদুল আজহা। কারণ এই ঈদুল আজহা এটি হচ্ছে ত্যাগের একটি বিষয়, যার কারণে মুসলমান যারা ধর্মপ্রাণ মানুষ, এই ধর্মপ্রাণ মানুষরা আজকের দিনে এই পশু কোরবানির মাধ্যমে সেই ত্যাগের বিষয়টাকে আবার নতুন করে ত্যাগের বিষয়টাকে বলেন। যার কারণে আজকের দিনে এই মুহূর্তে অর্থাৎ কলকাতার ঈদের রেড রোডের যে নামাজ ছিল সেটি শেষ হয়ে গেছে, 8:30টায় শুরু হয়েছিল এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে ঈদুল আজহার যে এই পবিত্র যে পরব, সেই ঈদুল আজহার পরব পালিত হচ্ছে বিশেষ মর্যাদার সঙ্গে। সারা ভারতবর্ষে কিন্তু এই ঈদুল আজহার যে পবিত্র পরব সেটা পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি শুভেচ্ছা নিশ্চয়ই জানিয়েছেন। শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালন করুক ভারতবাসী, এটাই সকলের প্রত্যাশা। পশ্চিমবঙ্গ থেকে ঈদুল আজহার খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।